ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি মৌরলা মাছের সর্ষে পোস্ত বানাবো, তো আপনারা দেখতে থাকুন আমি এই সর্ষে পোস্তটা কিভাবে বানাই। তো মাছটা ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, ধুয়ে বেছে নেওয়ার পরে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি এই মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নিব। তো মাছ ভাজার জন্য কড়াই দিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো, তারপর মাছগুলোকে ভেজে নেব। তো কড়াইটা গরম হতে দিয়েছি। এই যে দেখুন কড়াই গরম হচ্ছে। আর তার আগে আমি একটা রান্না বানিয়েছিলাম। তো সেই রান্নাটা হচ্ছে লাল ডাঁটা, ঝিঙে আর কেতুরি এই দিয়ে একটা পোস্ত বানিয়েছিলাম। তো যাই হোক, এই রেসিপিটা আপনাদের আমার দেখানো হয়নি। যদি আপনারা এই রেসিপিটা দেখতে চান তো আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এই রেসিপিটা আপনাদেরকে দেখাবো কিভাবে আমি বানিয়েছি। তো আজকে মাছটাই রান্না করি, আপনারা দেখতে থাকুন আমি কীভাবে মাছটা রান্না করি। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো ওই তেলে একটু 1 চিমটে মতো নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে দিলে মাছগুলো ভাজার সময় অসুবিধা হবে না, একটা একটা করে উঠে যাবে। তার জন্য কড়াইতে তেলের সাথে একটু নুন দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে, খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে তবেই আমি মাছগুলো কড়াইতে দেব। মনে হচ্ছে কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ছেড়ে দেবো। অল্প অল্প করে ভেজে নেব, বেশি ভাজতে গেলে তখন মাছগুলো ভেঙে যাবে। দেওয়ার জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কা কিনে নিয়েছি, আর একটা ছোটো টমেটো, আর এখানে পিষে নিয়েছি সর্ষে পোস্ত। সর্ষে তো অল্প মতো দিয়েছি, আর পোস্তটা একটু বেশি করে দিয়েছি। পোস্ত লাগলে মাছটা খেতে বেশি ভালো লাগবে তাই। আর এদিকে মাছটা ভাজা হচ্ছে। দেখুন দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, আর এই তেলে কিছুটা অল্প মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেব টমেটো কুচি আর লঙ্কা কুচি। একটু নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, টমেটোটা গলে যাবে। আর একটু দিয়ে দেবো হলুদ। এবার এটাকে আমি একটু নাড়তে থাকবো। এখানে খুব গরম পড়েছে, খুব গরম লাগছে, রান্না করতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু খেতে হবে, কিছু করার নেই। দেখুন কীভাবে মাছটা রান্না করি। টমেটোগুলো নুন দেওয়ার সঙ্গে সঙ্গে টমেটোগুলো দেখুন গলেও নিচ্ছে। আর এটা একটু ঝাল ঝাল করলে বেশি ভালো লাগে। অবশ্য আপনারা যেমন ঝাল খেতে পারেন এরকমই খাবেন। হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো বেটে রাখা যে সর্ষে পোস্তর সাথে আমি একটু শুকনো লঙ্কাও দিয়েছিলাম, তো এটা দিয়ে দেবো। এই যে সর্ষে পোস্ত দিয়ে দিয়েছি, আর এতে একটু সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এবার ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। এটা গায়ে মাখা মাখা হবে, তার জন্য এটাতে খুব বেশি জল দিলে চলবে না। তো ফুটে উঠেছে করে মাছগুলো আমি এদিকে চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার
এইটাকে কিছুক্ষণ তৈরি হতে দেব। তো আবার আঁচটা আমি একটু কমিয়ে দেব, তাতে সব ঝোলগুলো মরে যাবে। আর মৌরলা মাছের সর্ষে পোস্ত রেডি। তো সবার শেষে এতে একটু সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, এতে টেস্টটা খুব ভালো হয়। কাঁচা সর্ষের তেল দেওয়াতে যে কোনো সর্ষে পোস্ত রান্নাতেই দেখবেন একটু যদি কাঁচা সর্ষে পোস্ত দেন তো খুব সুন্দর লাগবে খেতে। তো আমার রেডি মাছ, আপনারাও এই রেসিপিটা বানিয়ে খাবেন বানিয়ে, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।